আল্লাহ নবী মরে যান নাই, নবীরা মরে যায় না, ইমানদারেরা মরে না। আল্লাহ নবীজি জিন্দা নবী, মদিনায় আল্লাহর নবী জিন্দা। হাজিরা যখন মসজিদে নববী রওজা তাহায় গিয়ে সালাম দেয়, আল্লাহ নবীজি ওই সালামের জবাব দিয়া দেয়। আল্লাহু আকবার। সালাম দিতে দেরি, নবীজি রওজা তাহায় থেকে সালামের জবাব দিতে দেরি করে না। এ রাসূল তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। বলেন না আমিন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, দারকিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের শুরুতেই আমার কলিজার টুকরা কোরআন প্রেমিক তোমার গোলামদেরকে সাথে নিয়া, পর্দার আড়ালের মা বোনদেরকে সাথে নিয়া দুটি হাত তুলেছি। পবিত্র কালামে হাকিমকে সামনে নিয়া দুটি হাত তোমার দরবারে তুলে ধরলাম। মেহেরবানি করে আল্লাহ আমাদের হাত দুখানা তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলটারে কবুল করো আল্লাহ। কিয়ামতের ময়দানে এই মাহফিল যারা আজকে ইন্তেজামিয়া কমিটি কষ্ট করে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া, অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিল বাস্তবায়িত করলেন, বিশেষ করে আমার ডান পাশে বসে আছেন আমার শ্রদ্ধেয় বাপজান জনাব আব্দুস সামাদ প্রামাণিক সাহেব, আল্লাহ তুমি তার খেদমতটারে নাজাতের ওসিলা বানায়া দিও। যারা সহযোগিতা করল আর যারা এখানে বসে কোরআন শুনল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আমাদের সকলকে মাহফিলটা নাজাতের ওসিলা করে দিও। আয় আল্লাহ তাআলা, আমরা গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে দুটি হাত তুলেছি। আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। জানা অজানা, কবিরা সগীরা, শিরক বেদাত, বুঝে না বুঝে, দেখে না দেখে, রাতের অন্ধকারে দিনের আলোতে যত রকমের গুনাহ করেছি, আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, মাহফিলের শুরুতে দুরুদ ও সালাম পড়েছি, আমাদের দুরুদ ও সালাম খানা সোনার মদিনায় বিশ্ব নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ, এখন থেকে শুরু থেকে নিয়ে শেষ অবধি পর্যন্ত, আখেরি মোনাজাত পর্যন্ত যত আলোচকেরা আলোচনা করবেন, আল্লাহ প্রত্যেক আলোচকদেরকে সুস্থতা নসিব করে দাও। ইয়া রব करम तू अगर करे ओ बातें जुबां को, जो दिल पर असर करे, सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वजअल आखिर कलामिना इंदल मौत ला इलाहा इल्लल्लाहु মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু,
লুকিয়ে রাখছেন সেই মাওলা লা ইলাহা পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, সহসভাপতি বৃন্দ এবং আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব জননেতা আলহাজ জানে আলম খোকা সাহেব, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা সহ আমার সামনে বসা কোরআন প্রেমিক, আল্লাহর নবীজির আশেক, আশেকে রসুল, পর্দা নিশি, আমার আবেদা সলেহা, সর্বগুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, সকলকে মোবারকবাদ জানাই এবং সালাম দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর মেহেরবানিতে আমরা ভালো আছি। কথা বলেন ঠিক কিনা? ভালো রাখার মালিক কে? আল্লাহ। অসংখ্য মানুষ এদিক সেদিক ঘোরাফেরা করছি, মেলার ভিতরে সময় কাটাচ্ছি। মেহেরবানি করে এই মাহফিল কিন্তু আগামী বছর আপনি পাবেন কিনা আর গ্যারান্টি নাই, ঠিক কিনা? এটা আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। এজন্য মেহেরবানি করে আপনারা কোরআনের ময়দান, এটা জান্নাতের বাগান। এই জান্নাতে আসলে সবাই তো ঢুকতে পারবে না। সবার নসিবে কি জান্নাত পাবে? যারা কেবলমাত্র জান্নাতি আল্লাহ ঘোষণা দেবেন তারাই জান্নাতে প্রবেশ করতে পারবে। আমরা এখন এই অবস্থাতে নবীজির কওল অনুযায়ী আমরা জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথমে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি যে রব, যে স্রষ্টা, যে মালিক, ভালোবেসে মহব্বত করে এশার নামাজ পড়ে আমরা বাড়িতে না গিয়া কোরআনের ময়দানে এসে বসে কোরআন থেকে দুটি কথা শুনে আমল করার নিয়ত করে বসেছি। যে আল্লাহ আমাদের তৌফিক করে দিলেন, সেই রাব্বে কাবার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। জবান খুলে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদুস সালাম পড়ছি মানবতার মুক্তির দূত, দুজাহানের কায়নাত সরকারে দো আলম মদিনাওয়ালা কামলিওয়ালার প্রতি, যিনি ছিলেন সিরাজাম মুনিরা, আল্লাহর নবীজিকে, বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো নাম ধরে ডাকেন নাই। ভালোবাসার মানুষদেরকে কখনো নাম ধরে ডাকা হয় না। কি কথা বলেন ঠিক কিনা? দুই একবার পবিত্র কালামে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বিভিন্ন সময় বিভিন্ন নামে সম্বোধন করেছেন। আল্লাহর নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ডেকেছেন তহা, কখনো ডেকেছেন ইয়াসিন, কখনো ডেকেছেন মুজাম্মিল, কখনো ডেকেছেন মুদ্দাসির। এভাবে বিভিন্ন নামে আল্লাহর নবীকে ডেকেছেন। ইয়াসিন তোহা তোমার লকব জানি, ইয়া মুহাম্মদ তুমি প্রেমের রাজধানী। ইয়াসিন তোহা, ইয়াসিন তোহা তোমার লকব জানি, ইয়া মুহাম্মদ তুমি প্রেমের রাজধানী। মারহাবা বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক, যেই নবীজি মদিনার মাটিতে উম্মতি উম্মতি বলে কাঁদেন। ওই নবীজির প্রতি এই বাংলাদেশের বগুড়া জেলার অন্তর্গত শেরপুর থানার দারকিপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান এবং মসজিদের এই মাহফিল থেকে সালাম দিয়েছি। বলেন তো ও আমার আব্বা জানেরা, আমাদের সালাম কি মদিনায় পৌঁছে গেছে কি যায় নাই? নবীজির দরবারে আমাদের সালাম তো পৌঁছে গেছেই, পাশাপাশি আল্লাহ নবীজি সালাম গ্রহণ করার পরে বিশ্ব নবীজি আমাদের নাম ধরে ধরে আমাদের জন্য দোয়া করে দিয়েছে। সুবহানাল্লাহ। কত সৌভাগ্যবান মানুষ আমরা। এজন্য নবীজির প্রতি দরুদ পড়বেন। দরুদ যত পড়বেন গোলামের মর্যাদা তত বেড়ে যাবে, ঠিক না? মর্যাদা যদি বাড়াতে চান, সম্মান যদি বাড়াতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার মর্যাদা যদি বাড়িয়ে নিতে চান, যদি আল্লাহর কাছে প্রিয় হতে চান, প্রিয় হওয়ার একটা মাত্র রাস্তা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবীজির প্রতি ভালোবাসার দরকার আছে।
নবীজির দরদ যার অন্তরে আছে, নবীজির প্রেম, নবীজির ভালোবাসা যার কলিজার ভিতরে আছে, আল্লাহর কসম ওই গোলাম আল্লাহর জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার। আমরা চাই, আমরা জাহান্নামে যেতে চাই না, আমরা জান্নাতি হতে চাই। আর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কিভাবে যাব, কোন পথে যাব, কাকে দেখে যাব, কাকে অনুসরণ করব, কোন কিতাব মানব, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন, পবিত্র 30 পারা কোরআনের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। এই কিতাব আল্লাহ আমাদেরকে গিফট করলেন, দান করলেন। কেন? গোটা দুনিয়া অন্ধকার অমানিসা দিয়ে ভরা। অন্ধকার থেকে যদি আপনি আলো পেতে চান, অন্ধকার যদি দূর করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার দূর করার জন্য একটা নূর দিয়ে দিলেন, একটা আলো দিয়ে দিলেন। সেই আলো আজ থেকে 1500 বছর পূর্বে বিশ্ব নবীজির কাছে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীজির কাছে আলো পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন, কোরআন যেখানে সেখানে মর্যাদা। কোরআন যেই ফেরেশতা নিয়ে এসেছে জিবরাইল আমিন, বলেন তো যত ফেরেশতা আছে সবচাইতে বড় ফেরেশতার নাম হলো জিবরাইল আমিন। সুবহানাল্লাহ। এই কোরআন যেই নবীর উপরে অবতীর্ণ হলো, আল্লাহর নবীজি তাম পৃথিবীতে যত নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে এসেছেন, সমস্ত নবীদের শিরোমণি নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। নবীজিকে বলা হয় ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ বিহামদি। এই যে রজব মাস, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীজিকে ইনভাইট করলেন, দাওয়াত করে বিশ্ব নবীজিকে আল্লাহর বাড়িতে ইনভাইট করে আল্লাহর নবীজির সঙ্গে দেখা করলেন। সুবহানাল্লাহ। নবীজির মন খারাপ। তাম পৃথিবীর যত নবী রাসূলরা পৃথিবীতে এসেছে, তাদের ডিউটি ছিল, তাদের কাজ ছিল আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা। আর আমার নবী, আপনার নবীজির মন খারাপ যখন হতো, আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়া বিশ্ব নবীজির মনটারে ভালো করে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি একদিন মুক্কারা দুলে মন খারাপ করে বসে আছেন। কেন? আল্লাহ নবীজির চাচা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আপনজন যাদের চলে যায় তারাই বোঝে আপনজন হারানোর ব্যথা। কথা বলেন ঠিক কিনা? যার আব্বা নাই, যার মা নাই। এই তো কয়দিন পূর্বেই এখানে মসজিদের এক প্রতিবেশী, আমার এক ভাই তার মাকে হারিয়েছে। বলেন তো দেখি, মার মতো দরদি, মার মতো ভালোবাসার আর কোনো মানুষ আছে নাকি? আল্লাহর পরে বিশ্ব নবীজি আমাদেরকে মহব্বত করে ভালোবাসে। বিশ্ব নবীজির পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমতের নবীর পরে দুনিয়াতে যদি কেউ ভালোবাসার মানুষ থাকে, সেটা আর কেউ না, সেটা হলো আমাদের মা। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। বলে মার পায়ের নিচে জান্নাত আছে না নাই? বলেন। বিশ্ব নবীজি আল্লাহর নবীজি সাহাবী জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করব কার? আল্লাহর নবীজি সাহাবীকে বলল, আমার সাহাবীরা খেদমত করবা তোমার মায়ের। বলে আবার খেদমত করব কার? তোমার মায়ের। আবার প্রশ্ন করা হলো, খেদমত করব কার? আল্লাহর নবীজি বললেন তোমার মায়ের। 3 বার বললেন মায়ের কথা, আর একবার বললেন বাবার কথা। আল্লাহর নবীজি মাকে বেশি ভালোবাসতেন। আল্লাহর নবীজি সাহাবীদেরকেও শিখাইছেন মার প্রতি ভালোবাসা। একদিন এক সাহাবী, নাম আবু হুরাইরা, আপনারা অনেকেই নাম শুনে থাকবেন। বিশ্ব নবীজির জলিলুল কদর সাহাবী, মুহাদ্দিস সাহাবী আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির কাছে এসে হাজির। বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার মা এখনো মুশরিকা, আমার মা এখনো কালেমা গ্রহণ করে নাই। আমি কেবল মাকে রেখে নিজেই কালেমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহ নবীজি বলল, তাতে কি হয়েছে? বিশ্ব নবীজির সাহাবী আবু হুরাইরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার কদমে এসে আমি হাজির হয়ে যাই, আবার গভীর রাতে যখন বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে মা আমারে প্রহার করে, আমারে মারে, আমারে যন্ত্রণা দেয়, আমারে খাইতে দেয় না। বলে, ও আবু হুরাইরা, তুমি কি
তোমার মার বিরুদ্ধে আমার কাছে নালিশ করো নাকি? আল্লাহর নবীজি বললেন, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না, আমি মার বিরুদ্ধে কোনো নালিশ করি না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আমার মার জন্য দোয়া চাই। কারণ নবী যদি দোয়া করে, বলেন তো নবীর দোয়া কি মিট যাবে নাকি? নবীর দোয়া কবুল হবে কি হবে না? নবীজি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। নবীজি বিশ্ব নবীজি দোয়া কবুল হলে, দোয়া করলে দোয়া মঞ্জুর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম থেকে নিয়া দুনিয়ার ফাঁকা জায়গাটা আর কোথাও খালি থাকে না। বিশ্ব নবীজির দরবারে দোয়া মঞ্জুর হয়ে যায়, আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নালিশ করতে চাই না, তবে আমি চাই ইয়া রাসূলুল্লাহ, আমার মার জন্য আপনি একটু দোয়া করেন। কারণ আপনার দোয়া আমার আল্লাহ ফেলে দেবেন না, নিরাশ করবেন না। আল্লাহ নবীজি দেরি করলেন না। বিশ্ব নবীজি হাত তুললেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, বলে, আল্লাহুম্মা ইহদি উম্মাহাতি আবু হুরায়রা, এ রব্বে কাবা, আবু হুরায়রার মাকে আপনি হেদায়াত দিয়ে দেন। আবু হুরায়রার মাকে আপনি হেদায়াত দিয়ে দেন। আবু হুরায়রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়ার ভিতরে রেখে একটা দৌড় দিয়েছে বাড়ির দিকে। আবু হুরায়রা মাঝ রাস্তায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খপ করে তার হাতটা ধরে ফেললেন। বলেন, আবু হুরায়রা রে, কেন দৌড় দাও? কি হয়েছে তোমার? বিপদ হলো নাকি? তুমি তো শান্ত সৃষ্ট একজন সাহাবী, কি হলো আমারে বলো, আমি কি তোমার কোনো কাজে আসতে পারি কিনা? আবু হুরায়রা বলল, ও আমার ভাই আবু বকর, হাতটা ছেড়ে দেন, আমি দেরি করতে চাই না, আমি দেখতে চাই আমার মার জন্য বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করছেন। আমি দেখতে চাই আমার আল্লাহর দরবারে আমার নবীজির দোয়া আগে পৌঁছে যায় না, আমি আবু হুরায়রা দৌড়ে আগে আমার মার কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজির সাহাবী আবু হুরায়রা দৌড় দিয়ে মার কাছে গিয়ে দরজায় গিয়ে নক করলেন। আবু হুরায়রা ডাক দিলেন, মা। দরজায় সন্তান যদি মা বলে ডাক দেয়, যত গভীর রাতই হোক, কেউ দরজা না খুললেও মা কিন্তু দরজা খুলে দেয়। কথা বলেন ঠিক কিনা? আপনার বিবি গভীর ঘুম, আপনার সন্তান গভীর ঘুম, কেউ ডাকে 2টা 2:30টায় বাসায় আসছেন, আমি তো মাহফিল করি, অনেক রাতে আসি, মার কাছে গেলে বিবিরাও খোলে না তা বলবো না, কিন্তু মা তার কানটা খাড়া করে রাখে। কি কথা বলেন ঠিক কিনা? মাকে ডাক দিলেন, মা, ও মা, দরজা খুলে দেন। মা সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলেন। নবীজির সাহাবী আবু হুরায়রা বর্ণনা করলেন, আমি যখন মার চেহারা মোবারকের দিকে তাকালাম, মার চেহারার দিকে তাকালেও সওয়াব। সুবহানাল্লাহ বলেন। কোন ব্যক্তি মা বাবার রহমতের দৃষ্টিতে যদি তার চেহারা দেখে, আল্লাহ নবী বলেন তাকে কবুল নফল হজের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য মা বাবা দুনিয়াতে মক্কা আর মদিনা লক্ষ কোটি টাকা খরচ করে বাবা মাকে কষ্ট দিয়ে হজ কইরা কোনো লাভ নাই, বাপ মা যদি অখুশি থাকে। কি কথা বলেন ঠিক কিনা? আপনি যদি বাবা মাকে খুশি রেখে আপনি বাড়িতে যে ইবাদত করবেন, এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে নেবে। কথা বলেন ঠিক কিনা? আবু হুরায়রা মাকে মা বলে ডাক দিলেন। মুশরিকা মা কষ্ট পাইলেন, মুশরিকা মা দরজা খুলে দিয়ে আবু হুরায়রার দিকে তাকায় আছেন। আবু হুরায়রাকে বলল, বাবারে, আমি প্রতিদিন তোমারে মারি, প্রতিদিন তোমারে প্রহার করি, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। এর জন্য ও বাবা আবু হুরায়রা রে, আজকে কেন জানি মনের ভিতরে অনেক যন্ত্রণা ব্যথা শুরু হয়ে যায়। আমি নিয়ত করে নি, ও আবু হুরায়রা, আমি নিয়ত করেছি মনে মনে, আবু হুরায়রা রে, আজ আর দেরি করব না, তুমি যেই মুহাম্মাদের কদমে গিয়া আশ্রয় নিয়েছো, আমিও আল্লাহর নবী মুহাম্মাদের দরবারে যেতে চাই। সুবহানাল্লাহ। আবু হুরায়রা, দেরি করো না, আমার হাতটা ধরো, আমারে আল্লাহর নবীজির দরবারে নিয়ে চলো, আর আমারেও নবীজির মধুর কালেমা শাহাদাতের কালেমা পড়ায়া আমারেও মুসলমান বানায়া, আমারেও তুমি জান্নাতি মানুষ বানায়া দাও। পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির দোয়া মঞ্জুর হয়। কি কথা বলেন ঠিক কিনা? নবীজি যেখানে দোয়া করেছেন সেখানে দোয়া কবুল হয়েছে কি হয় নাই?
আওয়াজ দিয়ে বলেন হয়েছে কি হয় নাই? আপনার জন্য আমার জন্য মদিনা থেকে আল্লাহর হাবিব দোয়া করেন, এই দোয়া কবুল হবে কি হবে না? নবীজি ওয়াদা দিলেন, ও আমার উম্মতেরা, আমি যখন থাকবো না, বিদায় নিয়ে চলে যাব, আমার যখন অপাত হয়ে যাবে, আসলে বলেন তো দেখি আমার আব্বা জানেরা, মা আল্লাহ নবীজির কবর তার রাউজা তাহা মদিনা মুনাওয়ারায়, বিশ্ব নবীজি কি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, মারা গেছে নাকি? না না, আল্লাহ নবী মরে যান নাই, নবীরা মরে যায় না, ইমানদারেরা মরে না, আল্লাহ নবীজি জিন্দা নবী, মদিনায় আল্লাহর নবী জিন্দা। হাজিরা যখন মসজিদে নববী রাউজা তাহায় গিয়ে সালাম দেয়, আল্লাহ নবীজি ওই সালামের জবাব দিয়া দেয়। আল্লাহু আকবার। সালাম দিতে দেরি, নবীজি রাউজা তাহায় থেকে সালামের জবাব দিতে দেরি করে না। এ রাসূল তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না, তোমারি নাম শুনিলাম, এই চোখে দেখিলাম না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। বলেন না আমিন। নবীজি কি মদিনা থেকে এই কি বলে দারকিপাড়া আসতে পারে কি পারে না? এই আওয়াজটা বলেন পারে কি পারে না? নবীজি মারা গেলেও, ওফাত হলেও একটা সুযোগ এখনো দুনিয়াতে আছে। নবীজিকে জিন্দা থাকতে আমরা পৃথিবীতে আসি নাই, দেখি নাই, কিন্তু দেখার চান্স এখনো আছে। সুবহানাল্লাহ বলেন। প্রতিদিন প্রতিদিন যদি কোনো মানুষ ঘুমানোর আগে বলেন তো ঘুমাই তো যাই, এই ঘুম আমাদের শেষ ঘুম হয়ে যেতে পারে কিনা? ওরে মানুষ কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? আমরাও ঘুমিয়ে যাই, ঘুমের ঘরে আমাদের মওত হতে পারে, তবে ঈশার নামাজ পড়ে নফল নামাজ সুন্নত আর বেতেরের নামাজ আদায় করে যদি পবিত্র বিছানায় প্রতিদিন পবিত্র কোরআন থেকে 10টা আয়াতে কারিমা তেলাওয়াত করে ঘুমিয়ে যায়, আল্লাহ নবীজির শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম পড়ে ঘুমিয়ে যায়, আল্লাহর কসম করে বলছি ইমানদারেরা ও আমার আব্বা জানেরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের পায়ে হাত দিয়া বলি, সিনেমা দেখতে দেখতে ঘুমাবেন না, নাটক দেখতে দেখতে ঘুমাবেন না, ফেসবুক চালাতে চালাতে ঘুমায়েন না, কারণ এই অবস্থায় যদি মাউত হয়ে যায় কিয়ামতের দিনে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। আর যদি দরুদের আমল করে মারা যেতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন দরুদের আমল করার কারণে আপনার মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে আমার নবীজির সঙ্গে দেখা করায়া দেবে। সুবহানাল্লাহ। আর এমনও যদি কপাল হয় বেঁচে থাকেন, আল্লাহ নবীজি বলেছেন, এরকম একটা রেওয়াত এসেছে, 40 দিন পর্যন্ত যদি কেউ দরুদের আমল করতে থাকে, 40 দিন কমপ্লিট হওয়ার পূর্বে অথবা 40 দিনের পরে কোনো একদিন আল্লাহ নবীজি মদিনা থেকে স্বপ্নের ভিতরে আপনার সঙ্গে দেখা দিয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এ সকলে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম। আলহামদুলিল্লাহ, আমি শেষ করে দিলাম। আমি আপনাদের প্রতিবেশী। আমাকে বলছে? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা।